আজকে আমি তোমাদের সামনে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল নিয়ে এসেছি। তো এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। ইলিশ মাছ তো সবারই প্রিয়, আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সহজ রান্না। তার জন্যে প্রথমে ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর আমি একটা ছোট বেগুনকে 4 টুকরো করে কেটে নিয়েছি। তো তেল সব কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে ইলিশ মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে দিয়ে একটুখানি ভেজে নেব। বেগুনটা দুপাশ ওরকম বেগুনগুলোকে উল্টে পাল্টে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। বেগুনগুলো সুন্দর ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে তুলে আলাদা করে রেখে দেব। আর এদিকে আমি হলুদ সর্ষে নিয়েছি, হলুদ সর্ষে আমি বেটে নিয়েছি, নিয়ে সেটাকে একটু জলে গুলে রেখেছি। তো বেগুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে একটুখানি এগুলোকে তেলের সঙ্গে একটুখানি নাড়িয়ে নিলাম। একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি যে সর্ষে বাটাটা জলে গুলে রেখেছি সেটা এবার দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে আবার একটুখানি মিশিয়ে নিলাম। নিয়ে ওই বাটিটা ধুয়ে আরেকটু সামান্য জল দেব, কারণ একটু ঝোল ঝোল রাখতে হবে তাই। তো দিয়ে নিয়ে এবার আমি আবার মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট ফুটতে দেব। তার আগে আমি হাফ চামচ আমি নুন দিয়ে দিলাম এবং আরও ওপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে দেখো আমি 5-7 মিনিট এটা ফুটতে দেব। 5-7 মিনিট ফোটার পরে আমি ঢাকাটা খুলে এবার আমার আর একটু হলুদ লাগবে মনে হচ্ছে, তাই আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার হলুদটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার যে মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে এই ঝোলের মধ্যে এবার আমি বসিয়ে দেব। দিয়ে মিশিয়ে নিচ্ছি, একটুখানি ঝোলগুলোর মধ্যে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে মাছগুলোকে হতে দেব 5 মিনিট। আর তারপরে ঢাকা খুলে আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো ঝোলের মধ্যে দিয়ে একটুখানি ডুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে দিয়ে। এবার ঢাকা দিয়ে আবার 1-2 মিনিট রান্না করলেই কিন্তু আমার রান্না মোটামুটি রেডি। আমি এবার যখন ঢাকা খুলছি 2 মিনিট পরে, আমার এই ইলিশের ঝাল বেগুন দিয়ে কিন্তু একদম রেডি। সর্ষের ঝাল খুব ভালো লাগে গরম ভাতে খেতে। এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। আমি এটা গরম ভাতের সাথে সার্ভ করব। তোমরা এইভাবে করে দেখো, খুব ভালো লাগে। এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে চলি, আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আগামী দিনে আসবো। কেমন লাগলো রান্নাটা একটু করে খেয়ে দেখো, এবং খুব তাড়াতাড়ি যেহেতু এটা হয়ে যায়, আর ইলিশ মাছ তো সবারই টেস্টি লাগে, করে খেয়ে দেখো। আজ তাহলে চলি, টাটা।